আমার বাবা তিনি এতই গরিব ছিলেন, ওনার কাছে টাকা ছিল না স্কুলে বেতন দেওয়ার জন্য এবং মেডিকেল কলেজের জন্য। তিনি কি করতেন? তিনি দুধ বিক্রি করতেন সকাল সকাল, তিনি খবরের কাগজ বিক্রি করতেন এবং জড়ো করতেন স্কুলে বেতন দেওয়ার জন্য। এবং আমার বাবা গর্বিত ছিল। তিনি বলতেন, তোমরা কোনোদিন লজ্জা করবে না ওই কাজের জন্য যেটা খারাপ না এবং যেটা ইসলামের বিরুদ্ধে যায় না। আর এতে আমিও লজ্জিত না এটা বলতে যে আমার বাবা দুধ বিক্রি করত, খবরের কাগজ বিক্রি করত, এবং আমিও গর্বিত। আলহামদুলিল্লাহ, তিনি মেডিকেল স্টাডি পড়ার পর উনার হয়েছিল উন্নত ব্যবসা, এত যে আল্লাহ ওনাকে আশীর্বাদ দিয়েছে, অনেক অনেক নিয়ামত দিয়েছিলেন এই পৃথিবীতে। কিন্তু যখন আমার বাবা ইনকাম শুরু করে, তিনি এটা করতেন বেশিরভাগ তার উপার্জন দান করত গরিবদের, নিঃস্বদের এবং বিধবাদের। আমি জানি না এমন কাউকে যারা আমার বাবার কাছে চেয়েছে এবং আমার বাবা দেয়নি। আমার বাবা শিখিয়েছেন কখনো নিজের উপরে বেশি খরচা করবে না, কখনো না, কিন্তু পড়াশোনায় খরচা করো, কোনো সমস্যা নেই। তিনি শিখিয়েছেন খরচা করো গরিবদের সাহায্য করতে, যাদের দরকার আছে। আমার বাবা বলতো, আমি কাউকে কোনো পয়সা দেব না কোনো খারাপ কাজের জন্য, যেমন কি মুভি দেখা, কিন্তু কেউ যদি বই কিনতে চায় তাহলে আমি তাকে 10 বার দেবো, 100 বার দেবো। তিনি ভালোবাসতেন ভ্রমণ। তিনি গিয়েছেন অনেক দেশে, তিনি বেশিরভাগ দেশে গেছেন এই পৃথিবীর কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য, সেমিনার অ্যাটেন্ড করার জন্য, ধর্মীয় সেমিনার বা মেডিকেল সেমিনার। আমার বাবা আলহামদুলিল্লাহ ছিলেন পরোপকারী। তিনি ছিলেন অনেক জনপ্রিয় সোশ্যাল অ্যাক্টিভিটির জন্য, এডুকেশনাল অ্যাক্টিভিটির জন্য। তিনি ছিলেন প্রেসিডেন্ট, চেয়ারম্যান অনেকগুলো ইনস্টিটিউশনের, সোশ্যাল ইনস্টিটিউশনের, রিলিজিয়াস ইনস্টিটিউশনের। আমি অনেকগুলো কথা বলতে পারবো আমার বাবার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে, কিন্তু এটা উদ্দেশ্য নয় আমার। কিন্তু সংক্ষিপ্ত, তিনি অনেক সুপরিচিত ছিলেন, এতটাই যে যেখানে আমি গিয়েছি আমাকে দেখে বলতো, ওটা হচ্ছে আব্দুল কারিম নায়েকের ছেলে। কিন্তু আলহামদুলিল্লাহ, যখন আমি অন্যান্য জায়গায় গিয়েছি, বেশিরভাগ দেশে যেখানে গিয়েছি, কেউ না কেউ ছিল যে আমার বাবাকে জানতো। হতে পারে তাকে সাহায্য করেছে স্কলারশিপ ফিসের জন্য, বা হোস্টেল ফ্যাসিলিটির জন্য, বা মেডিকেলের সাহায্য। এবং আলহামদুলিল্লাহ, এটা আমাদের খুশি করে যখন আমরা ট্রাভেল করি। এটা ছিল সংক্ষিপ্ত আমার বাবার ব্যাপারে। আমার বাবার আবেগ ছিল যে সাক্ষাৎ করা ধর্মীয় ব্যক্তিদের সাথে এবং সোশ্যাল এবং পলিটিক্যাল ব্যক্তিদের সাথে। তিনি জানতেন বেশিরভাগ ধর্মীয় ইসলামিক ব্যক্তিদের ভারতে এবং বিদেশের কিছু। তার এক বন্ধু ডক্টর আলী মাতে কেপটাউনে থাকতেন। তিনি তাকে ভিডিও ক্যাসেট পাঠাতেন। আলহামদুলিল্লাহ, তিনি ছিলেন মেডিকেল ডাক্তার। ওনার নাম ডক্টর আব্দুল করিম মোহাম্মদ নায়েক রহিমুল্লাহ। আল্লাহ ওনাকে শান্তিতে রাখুক এবং জান্নাত দিক। তিনি একজন মেডিকেল ডাক্তার ছিলেন, এমবিবিএস পাস করেছিলেন, এবং তিনি ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট, একজন ডাক্তার, মনোরোগ বিশেষজ্ঞ। সেই সময় অনেক কম সাইকিয়াট্রিস্ট ছিল। তিনি ছিলেন প্রথম মুসলিম প্রেসিডেন্ট ভারতের সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশনের, প্রথম মুসলিম সাইকিয়াট্রিস্ট। আমার বাবা এসেছিলেন অনেক গরিব ঘর থেকে, নিচু পরিবার থেকে। তারা 14 জন ভাই বোন ছিল, 7 ভাই এবং 7 বোন, এবং তিনি একমাত্র গ্র্যাজুয়েট হয়েছিলেন ওই পরিবারে। তারপর তিনি ডাক্তার হলেন, পোস্ট গ্রাজুয়েট করলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন রত্নাগিরিতে, একটি শহর পাকিস্তান, মহারাষ্ট্রে। এবং আলহামদুলিল্লাহ, তিনি হয়েছিলেন ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট কোকনি মুসলিম সেই সময়ে।